বাংলাদেশ সরিদা সেট। বাংলাদেশ গতকালকে ম্যাচ হেরে গেছে পাকিস্তানের এগেইনস্টে। এই ইজি ম্যাচটা আমরা কিন্তু হেরে গেছি। আমাদের ব্যাটাররা জঘন্য খেলা খেলছে। এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টটা জাস্ট অসাধারণ। অসাধারণ, কিন্তু আমাদের ব্যাটাররা জঘন্য খেলা খেলছে। এই যে ইমন পারভেজ ইনচে আফ্রিদির বলটা যে খেলতে গেল, ওই বলটা তাকে কে খেলতে বলছিল? সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে তামাশা করতেছে। এই যে গতকালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল, সেখানে তামিমকে বাদ দিয়ে ইমনকে নেওয়া হয়েছিল। আমরা যারা দর্শক আছি, আমরা যারা ভাবছিলাম তামিম খেলবে, ইমন বাদ যাবে, সেখানে কিন্তু ইমনকে নেওয়া হয়েছে। ইমন এই বাঙ্গির পোয়া প্রত্যেক দিনে খারাপ খেলে। এই যে তহিদ হৃদয় বালপাকনা একটা, জাকির আলী অনিক ক্যাপ্টেন্সিরও কোয়াও জানে না। এই জাকির আলী অনিক যে ধরনের ক্যাপ্টেন্সি পালন করছে, বাংলাদেশকে তলানির দিকে নিয়ে গেছে একদম। ওপেনিং টিম পাকিস্তান, যেখানে আপনাকে 136 রান টার্গেট দিছে, সেটা আপনি দেখে খেলে কিন্তু ম্যাচটা উড়ে দিতে পারেন। সে জায়গায় আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা যাইতেছে আসতেছে। গতকালকে আমি খুব আগেই ঘুমাই গেছি। আমি জানি বাংলাদেশ জিতবে, সে কারণে খেলাটা পর্যন্ত দেখি নাই। যে ম্যাচটা যেহেতু জিততেছে, আগে ঘুমায় যায়, ঘুমটুম জাগার দরকার নেই। কিন্তু দিন শেষে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা জঘন্য। শামীম পাটোয়ারি যখন মাঠ ধরছিল, শামীম পাটোয়ারি যখন 25 বলে 30 রান করছে, আমরা ভাবতেছি যে শামীম পাটোয়ারিতে ম্যাচটা কিন্তু উইন করবে, কিন্তু না। শামীম পাটোয়ারি আর সোহানের গতকালকের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে সোহানকে কয়েকদিন ধরে নেয় নাই, সে সেইটারে প্রতিশোধ নিল। ম্যাচ হারুক বা জিতুক তার কোনো করা যায় আসে না। দিন শেষে এই যে প্রবাসী ভাইরা যারা খেলা দেখতে যায়, সেখানে কাজ কাম বাদ দিয়ে টিকিট কিনে যে আপনাদের খেলা দেখে, কিন্তু আপনারা তাদের সম্মান রাখেন নাই। আপনারা 18 কোটি মানুষের ইজ্জত রাখেন নাই। আমাদের বোলিং ডিপার্টমেন্ট মোস্তাফিজ, তাসকিন, রিশাদ, মাহাদি, তারা অনেক ভালো করছে। গোস টু ক্রেডিট বোলিং ডিপার্টমেন্টকে দিতে হয়, কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টটা জঘন্য। সরি দ্যাটস ইট। পাকিস্তান, অভিনন্দন, শুভকামনা। পাকিস্তান পারবে ভারতকে হারিয়ে দিয়ে কাপটা নিতে।